একটু বলতে চাই কোন জায়গাটা একটা ডিফারেন্স আছে, যেমন ইন্ডিয়ার প্লেয়ার্স এবং তাদের নিজেদের মধ্যে কম্পিটিটিভনেস এতটাই তাদের পাইপলাইন, এটা নিয়ে আমরা এত বেশি কথা বলি, অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু সেই জায়গাটায় যে জিনিসটা হয়েছে ইভেন দলের ভেতরেই কিন্তু একটা কম্পিটিশন চলে যে কে টিকে থাকবে, কে কার থেকে ভালো করবে। ইভেন KL রাহুল কিন্তু এটা স্বীকারও করেছেন যে ঋষভ পান্তের সাথে তার যে কনসিস্টেন্ট একটা কম্পিটিটিভনেস আমরা দেখি, সো সেই জিনিসটা উনি নিজেও বলছেন যে আই ওন্ট লাই দেয়ার ইজ। সেম জিনিসটা নিয়ে কিন্তু মাইক হেসন, ফর্মার কোচ অফ নিউজিল্যান্ড, তিনি এই জিনিসটাকে একটা উইকনেস ধরেই কাইন্ড অফ বলেছেন যে এই জিনিসটা নিউজিল্যান্ডের ভেতরে নাই, সো এটি তাদের প্লাস পয়েন্ট বিকজ দে ডোন্ট হ্যাভ দ্যাট প্রেশার টু প্লে ফর দেমসেলভস। সো ওরা টিম হয়ে খেলে, যেটা এই টুর্নামেন্টে একটা ভালো ফ্যাক্টর হতে পারে। আপনার কাছে কি মনে হয় পুরো ব্যাপারটা? দেখেন, যদি নিউজিল্যান্ডের প্রেক্ষাপটে বলি, ওদের প্রক্রিয়াটা খুব গুছানো হয়, তারা যেভাবে একটা দলে আসে, ফলোড বাই এটা লাস্ট যে নিউজিল্যান্ডে দেখেন খুব গুছিয়ে খেলছে কিন্তু নিউজিল্যান্ড। ইন্ডিয়া কি এগ্রেসিভ ব্যাকফুট, আবার মানে মানে দে আর কনসিস্টেন্ট, বাট যেটা আপনি এটা বললেন, যেটা ওটা একটা প্রেশার আসলে প্রফেশনাল লেভেলে এই প্রেশারটা আপনাকে নিতেই হবে, যেটা হয়তো নিজে বলে এটা একটা বড় কারণ হতে পারে না। কেন যখন রাহুল চিন্তা করে, যেহেতু রাহুল একদম নতুন না, উনি অলরেডি ইন্ডিয়া টিমে বেশ কয়েক বছর ধরে খেলছে উইথ দ্য কনসিস্টেন্ট, আর IPL-এ তো দাব দিয়ে বেড়াচ্ছেই। তো ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় দুইটা জায়গায় পার্থক্য হতে পারে। একটা হতে পারে নিউজিল্যান্ড খুব গুছিয়ে খেলে, আর যেটা 6 দিন ইন্ডিয়া ম্যাচ খেলে নেই, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে ইন্ডিয়া সামটাইম দেয়ার ওয়ান ম্যান শো, যদি রোহিত শর্মা বলি, ওদের কিছু অলরাউন্ডার বলি, ওই জায়গায় আবার ইন্ডিয়া এগিয়ে আছে। আরেকটা হচ্ছে দুবাই, একটু হলেও যেটা আমরা বলি স্লো উইকেট বা ফাঁসা উইকেট, তো ওই একটা জায়গায় ইন্ডিয়া হয়তো, এই জন্য এটা ভেরি টাফ কে আপনার বলা। বাট 50 ওভার্স ম্যাচ তো গুছানো দল একটু এগিয়ে থাকে, কেন রিকাভারের জায়গাটা থাকে। T20 হতো তাহলে বলতাম না ইন্ডিয়া বেশি টপ, কারণ রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া সব জায়গায় দেয়, কিন্তু 50 ওভার্সের ম্যাচ তো ওই একটা জায়গায় হাড্ডাহাড্ডি জায়গা হবে, একটা জায়গায় হবে যে দল সুযোগ পাবে, যেটা কাজে লাগাবে, যে হাড্ডাহাড্ডি লড়াই, ওই একটা জায়গায় অ্যাডভান্টেজ নেবে। আপনিও মানে একমত হচ্ছেন যে গুছানো বা টিম হয়ে খেলা, ব্যালেন্স টিম হয়ে খেলাটা তাদেরকে একটু অ্যাডভান্টেজ দিবে। যতই ভালো দল হন, রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। যেটা 50 ওভারের খেলা, এখানে অনেকটা টাইম যাবে, মাঝখানে যে সময়টাকে ইভেন ওইদিন আমরা আরেকটি শোতে আলোচনা করছিলাম যে মাঝখানের সময়টাকে যে ODI কে কেন ইংল্যান্ড অত সিরিয়াসলি নেয়নি, যে তারাও কোনো প্র্যাকটিস করেনি, যে জন্য হয়তো ইংল্যান্ডের তাদের ODI এর ইম্পর্টেন্স দেয়নি, ওইটাই বলছি, ইম্পর্টেন্স দেয়নি, যে জন্য হয়তো টুর্নামেন্টে দুর্দশা। সো ODI এর ফিউচার কি? হ্যাঁ, এটা একটা পোস্টমর্টম করলে বোঝা যায়। আজকে আমাদের ক্রিকেট, আমরা কিন্তু ODI ভালো খেলি কেন? যেহেতু আমরা আগে আমাদের ছোটকাল থেকে ODI খেলে বড় হয়েছে, উইদিন নাইট কিন্তু হয় নাই। T20 আসার পর আমরা T20 দিচ্ছি, ফার্স্ট ক্লাস আমাদের তো কোয়ালিটি ছিল না, কিন্তু আমাদের প্রিমিয়ার লিগ যেটা আমরা খেলতাম ভেরি স্ট্রং। ইভেন যেটা আমরা খ্যাপ ম্যাচ বলি, ঢাকার বাইরে খেলতাম, বা কোনো বাচ্চা ছেলে ও ম্যাচই খেলতে, এখন আমার ছেলে বা অন্য বাচ্চারা খেলে, ওরা T20 ম্যাচ খেলে। এটা নিয়ে আমরা হয়তো পরে কথা বলবো, যে জন্য এই জিনিসটি সূচনা করলাম, সেটা হচ্ছে যে মাঝখানে যে একটা বিশাল সময়, যেটাকে বোরিং পার্ট বলা হয়, যে জন্য হয়তো ODI এর জনপ্রিয়তা T20 থেকে অনেকে মনে করছেন যে হয়তো কমছে, সেই জায়গাটাতেও কিন্তু অনেক কিছু ঘটতে পারে। বেলিন ভাই এক্স্যাক্টলি যেটা বলছিলেন, দুটো দলের কাছেই সুযোগ আসবে, সুযোগটাকে কাজে লাগাতে পারে, সেটাই হলো বড় ব্যাপার। সেম কোশ্চেন এবং ঘটছে, যেমন ইন্টারন্যাশনাল কমেন্টেটর ইয়েন স্মিথ, উনি কিন্তু তাদেরকে বলেছেন, হ্যাঁ হ্যাঁ অ্যাবসলিউটলি, ফর্মার নিউজিল্যান্ডের প্লেয়ার, তো উনি কিন্তু বলছিলেন যে দেখেন, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফরম্যাট। হ্যাঁ, পার্টিকুলারলি আমরা বলছি যে টেস্ট ক্রিকেট হারিয়ে যাচ্ছে, টেস্ট ক্রিকেটের প্রাধান্য আছে, সো টেস্ট ক্রিকেট বাঁচিয়ে রাখা, এটার ইম্পর্টেন্স ইটস লাইক আ মিনি টেস্ট ফরম্যাট। কেন? বিকজ রাইট, বিকজ আপনার শেষ 10 ওভারে, শেষ 60 বলে কে ক্যাপিটালাইজ করতে পারছে, এটা নির্ভর করছে আপনার মাঝখানে 20-30 ওভার কে ভালো করে এসেছে, রাইট? সো ধরেন আপনি আমরা যে শো করতে আসলাম, এর আগে আমরা কতটুকু প্রিপারেশন নিয়ে সুন্দর করে গেট আপ নিয়ে এসেছি, দ্যাট রিফ্লেক্টস অন দিস, রাইট? সো ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফরম্যাট। আমার মনে হয় না খুব ইজিলি হারিয়ে যাবে। আর একটু কম্পিটিটিভ হলে, এখন উইথ অল ডিউ রেসপেক্ট, একটা ভেন্যুতে একটা টিম খেলছে, এখন কিন্তু সবাই ভয়েসও রেজ করছে যে সেম হোটেল, সেম ড্রেসিং রুম, সেম গ্রাউন্ড, you're facing everything, you're prepared for it. বাকি সবাই মুভ করছে। Yes, also জার্নিটাও তো it's something as well. Absolutely. It's your physical strength that you are right না একটা দল অ্যাডভান্টেজ নিচ্ছে, একটা দল নিতে পারছে না। আচ্ছা, এই ডিসকাশন আমরা কন্টিনিউ করব, একটা বিরতির পরে ফিরে আসছি। আমার একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে। দর্শক, আপনারা দেখছেন এক্স সিরামিক্স প্রেজেন্স ক্রেক বাস পাওয়ার্ড বাই গিগাবাইট। ছোট একটা বিরতির পর ফিরছি আমাদের পৃষ্ঠ আলোচনায়, সাথে থাকুন।